হেলমহোল্টজ সমীকরণের ভিতরে আছি আমার মনে হয় নাকি? ক্যাপিটাল এক্স ওয়াই জেড এর মান বের করেছিলাম, বলছিলাম না? আচ্ছা, এই এক্স এর মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিয়ে ওইটা ক্যালকুলেট করব, যে রেজাল্ট পাবো সেই অনুসারে 2 আর 3 এর ফলাফল আসবে। কি করলাম আমরা এখানে একটু বিষয় করেছি যে এই যে ভি এর সাথে আছে কি ডেল ইউ বাই ডেল ওয়াই, আমরা এইখানে নিচে সবগুলো ডেরিভেটিভ সবকে এক্স নিয়ে আসছি আর উপরে ইউ বি ডব্লিউ, মানে এটা ঠিক আছে, এইটাই দিয়েছি ভি, এইটাই ডব্লিউ, আর নিচের এগুলো এক্স দিয়েছি, তাহলে ব্যালেন্স করতে হবে। আমাদের এই টার্মটা তো এখানে নাই, আছে কোথাও, এইটা বিয়োগ দিতে হবে, আর এইটাও তো এখানে নাই, এটাও কি করতে হবে, বিয়োগ। আর এই দুইটা যোগ আকারে আছে। একবারে আমরা লিখবো এই যে দেখো বুঝো কিনা বিষয়টা। যে লোক আসে সবসময় 10 মিনিট পর এসে বুঝলো
আর যে দরজা খোলে সে বুঝলো না, বুঝলো না কেন এর ভিতরে কঠিন কি আছে। এটা তো এখানে আসি, আর এই যে আমরা যেটা নতুন আনছি ওইটা বিয়োগ দিছি, তাহলে কমন নিয়ে এই যে লিখেছি। আর এটা তো এখানে আছে, আর এইটা নতুন আনছি না, তা যেটা নতুন আছে সেটা বিয়োগ হবে না, তবে এটা কমন হয়েছে। নাকি না আরো বোঝান লাগবে? যেটা এখানে নতুন আসছে ওইটা কি হয়েছে? বিয়োগ হয়েছে। বিয়োগ হয়ে আর ওটার সাথে কমন হয়ে গেছে। এই যদি আমি এইটা লিখে এইটা বিয়োগ দিয়ে লিখে এটা পরে আর এক লাইন লিখে, তো প্রশ্ন অনেক বড় হবে। এমনি তো প্রশ্ন হচ্ছে 3-4 পৃষ্ঠা হবে, তারপর এই আরো বাড়াই লিখলে বড় হবে। আচ্ছা, এখন যে গুণাবর্তিত ভেক্টর এর যে অংশক যেটা এক্স, যেটা ওয়াই, যেটা জেড, তার ভ্যালু আছে না, সেই ভ্যালু ব্যবহার করে এই মান দুইটা আমরা লিখবো, এইটার মান বসাবো। কিন্তু যেটা এক্স, যেটা ওয়াই, যেটা জেড এখানে কি ব্যবহার করছে? এখানে কি ব্যবহার করছে? যাই, এটা আর যেটা। যেটা এক্স এর সূত্রটা এই জায়গায়, যেটা এক্স এ কি কি থাকে না জানি, যেটা ইউ থাকে না, আর এক্স থাকে না, আর ওয়াই আর জেড সিরিয়ালে আসে, আর ভি আর ডব্লিউ উল্টোভাবে আসে। আর এইখানটা হাফ ব্যবহার করবো, কত বলছিলাম, হাফ ব্যবহার করার অর্থ কি সমীকরণটাকে সুন্দরভাবে আনা। হাফ কিন্তু মূল আগের সূত্র কিন্তু ছিল না, হাফটা হাফ ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড, দিস ইজ যাই। এইটার সূত্রে ভি আর ওয়াই থাকবে না, এই আর যেটার সাথে থাকবে না জেড, এই যে ডান পাশের যে ভিটা আছে এটা কিন্তু ক্যাপিটাল ভি, আর এই যে ভিগুলো ব্যবহার করে দেখুন সব স্মল ভি, খেয়াল রাখো এগুলো উল্টো করে না হয় না। একমাত্র এই ভিটা, এই যে ডান পাশের যে ভিটা, এই ভি এইটা হলো ক্যাপিটাল, আর বাকি এই ভিগুলো বেগের অংশ স্মল। তাহলে এইটা এইটার মান 2 যেটা এটা মাইনাস, যদি আমরা এখানে মাইনাস বি কমন নিতাম তো ডাইরেক্ট এটা আসতো, অসুবিধা নেই। আর যে এইটা -2 এটা,
হয়। আচ্ছা, এটা হলো 5 দাও, এই 3টা মানকে 5 দাও। আর এইটুকের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা আর একটা সূত্র ব্যবহার করব, তার একবারে মান বসাই দেব, সমীকরণ সেট হয়ে যাবে। বেগ, বেগ হলো কিউ, কিউটা কি দিয়ে তৈরি? ইউবিডব্লিউ। ওই যে এখানে ইউবিডব্লিউ আর এখানে যে এক্স আছে, ওই কারণে ওই বেগ দিয়ে এখানে এটা এই মান বের করো। এটা বইতে নাই, এখান থেকে একটু বই সংক্ষেপ করা আছে, একটু লেখা কম আছে। এই তো কিউ এর মান, এই যে বেগটা উঠাই দিলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুটটা উঠাই দিলে এইটা আছে, এইটা নাই, ডাইরেক্ট এইটা দিয়ে কাজ করছে, কিউ স্কোয়ার। এই কিউতে কিন্তু দাগ টাগ কিছু নেই, খেয়াল করো, একটা মান নিয়ে আসছে। এইটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, কার সাপেক্ষে, তাহলে এই ঘটনাটা এই থেকে হবে, এটা মান পাবো। বুঝা গেছে? তাহলে এখন আমরা এটার মান পেলাম, এটার মান পেলাম, এটার মান বসাই দিলে ছোট একটা সমীকরণ চলে আসবে, এবং ওই অনুসারে আমাদের 2 নম্বর আর 3 নম্বর সমীকরণের রেজাল্ট দেখবো আমরা। তাহলে দেখো 5 ও 6-এর সাহায্যে 4 হতে পাই, 5 ও 6-এর সাহায্যে 4 হতে পাই। দেখো ঠিক আছে কিনা বিষয়।
যে টার্মটা ডেল বাই ডেল এক্স আছে যে তিনটে টার্মে আমরা সব এই পাশে নিয়ে মাইনাস ডেল বাই ডেল এক্স কমন নিয়েছি। মাইনাস ডেল বাই ডেল এক্স কমন হলে এই জায়গা থেকে তো উঠে রয়েছে দেখো, আর এখানে থেকে ভি রয়েছে, কিন্তু এখান থেকে ঘটনা কি? হ্যাঁ, এই ডেল বাই ডেল এক্স দিয়ে ইন্টিগ্রেশন ডি পিজে দিয়েছি, এটা ইন্টিগ্রেশন ডি কাটা গিয়ে পি বাই রো আছে, ওই ডেল বাই ডেল এক্স কমন দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, ইকুয়েশন কত নম্বর পর্যন্ত হয়েছে? 5। এটা হবে 6, 7 হবে শিওর? এই যে ব্র্যাকেট ভিতরে এই টোটালটুকুকে আমরা কিউ দর্শিত করলাম। এখন এই ফলাফল আনছি কয় নাম্বার ইকুয়েশন থেকে? 1 নাম্বার ইকুয়েশন থেকে আনছি। কয় নাম্বার? 2 নাম্বার ইকুয়েশনটায় যেটা ভি দিয়া আছে 2, সেইটা থেকে একটা রেজাল্ট আসবে। 3 থেকে একটা রেজাল্ট, সেই রেজাল্ট অনুরূপভাবে লিখবো। এখানে অনুরূপভাবে লিখতে হলে তো এইটা কীভাবে আসছে বুঝতে হবে। আচ্ছা, এই জায়গায় 1 নাম্বার, এই জায়গায় ইউ আসছে, তো ওটা আছে এটা ভি। আর আমাদের বেগের অংশ হলো ইউ ভি ডব্লিউ, আর গুণাবর্তিতে হলো জাই ইটা জিটা। দেখো সব সময় ভি এর সাথে এই ইটা আসতেছে, আর ডব্লিউর সাথে সবসময় জিটা আসতেছে, তাহলে ইউর সাথে সবসময়, তাহলে এই জায়গায় পরের ইকুয়েশনে এই জায়গায় ভি, এই জায়গায় আসবে ইউ, এইখানে আসবে ডব্লিউ, আর ইউর সাথে আসবে এইটা, আর ডব্লিউর সাথে তো এইটা। এইখানে ডেল কিউ বাই ডেল ওয়াই আসবে, তাহলে হয়ে গেল। 3 নম্বর ইকুয়েশনে এই যে আছে ডব্লিউ, এইখানে আসবে ইউ, ইউর সাথে আসবে তাহলে এইটা, আর এই জায়গায় আসবে ভি, ভি এর সাথে এইটা, কারণ সিরিয়াল তো ইউ ভি ডব্লিউ, তাহলে বি ডব্লিউ ইউ, তারপরে ডব্লিউ ইউ ভি। এ বোঝো নাই কিচ্ছু মনে হয়? হ্যাঁ, তোমাকে যত দুর্বল মনে করতেছি অত দুর্বল কি না তা তো বুঝি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে অনুরূপভাবে 2 এবং 3 হতে পাই। ডেল ভি বাই ডেল টি মাইনাস 2 জিটা ডব্লিউ মাইনাস 2 ইটা 2 সিরিয়াল equal to minus del q by del OI. Equation number 8. এবং del W by del T minus 2 xi u minus 2 eta v equal to minus del Q by del Z. Equation number 9.
9টা চলে আসছে, আর মাত্র 11টা। এই 7, 8, 9 এই তিনটে ইকুয়েশন ক্যালকুলেশন করলে আমাদের সেই হেলমহোল্টজের সমীকরণটা আসবে। হেলমহোল্টজ হেলমহোল্টজ। আচ্ছা, 9 নম্বর সমীকরণ এইখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ? জেড এর সাপেক্ষে। আর 10 না 8 ওই সাপেক্ষে। তোমরা একটা ঘটনা শুনেছো কিনা, এই যে ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই, দেখো এরকম কোনো কথা। এই যে এইটা এই এফ কে আগে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, তারপর এক্স এর সাপেক্ষে, আর এইখানে এইটা আগে এক্স এর সাপেক্ষে তারপরে এই রেজাল্টে লেখা লাগবে না, খালি দেখো এটা না, এই যে আবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, আর যদি এটাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটা যদি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এই কথা বলতে চাচ্ছি আমি। রেজাল্ট এই শর্ত সূত্র ব্যবহার করে এখান থেকে কিউকে আউট করবো আমরা, কিউ বেনিশ করবো। কাকে? যদি তাই করতে চাই, তাই 8 নম্বর সমীকরণ এইখানে ওয়াই আছে, এটাকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। কার সাপেক্ষে? তাহলে ডেল স্কোয়ার কিউ বাই ডেল জেড ডেল ওয়াই আসবে, আর এইটাকে ডেরিভেটিভ করবো ওয়াইয়ের সাপেক্ষে। তারপরে যদি এই 9 আর 8 এই বিয়োগ দেই, তাহলে এই সূত্র অনুসারে এটা কাটা যাচ্ছে। হাতে সাথে চাই আর ডাব্লিউর সাথে তা কেমনে হয়? না, সে তো হাফের কথা বলছে। আচ্ছা, যে সমীকরণটা তোমরা 4 নাম্বার দিছিলে, একটু মেলাও তো, আমি বলি। খাতায় যাও। ডেল ইউ বাই ডেল টি প্লাস ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ভি বাই ডেল এক্স প্লাস ডব্লু
ডেল ডব্লু বাই ডেল এক্স প্লাস বি কমন নিয়েছিলাম, বি কমন নিয়ে পাইছিলাম কি ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল বি বাই ডেল এক্স। আচ্ছা, তারপরে প্লাস ডব্লু কমন নিয়েছিলাম। আচ্ছা, তো ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল বা ডব্লু, এইটা তো ডাইরেক্টই মান হলো 2। এখানে একটা চিহ্ন আমাদের ভুল হয়েছে। এই জায়গায় তো ডাইরেক্ট তো এইটা প্লাস চিহ্ন, কারণ যেটা আসছে ওটা তো সরাসরি তো, তাই না? দাঁড়াও, এটার সাথে কার সাথে মিলে? ইটার সাথে মিলে, ইটার সাথে। হ্যাঁ, এইটা হলো ইটা, এইটা হলো যাই। তাহলে এটা তখন বলতে পারলে তো আচ্ছা ঠিক আছে। আমার হ্যাঁ ঠিক আছে। আবার ভুল হয়েছে এই কারণে, কারণ আমি সমীকরণটা তো মুছে ফেলছিলাম, এই জন্য। ঠিক আছে, তাহলে তিনটে একটু কারেকশন হবে, আমি সেটা কারেকশন বলতেছি। কাটা লাগবে না, কিছু কাটা লাগবে, তাহলে একটু কারেকশনটা দেখ। তাহলে এই ডব্লু, এই ভি এর সাথে আসবে ডব্লু সবটা, মানে এই যেটা আর এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, উপরে তাহলে ইউ ভি ডব্লু, তারপরে ভি ডব্লু ইউ, একটা কিন্তু প্লাস হবে। তাহলে এইটা কি হবে? এইটা প্লাস হবে, আর এই দুইটা চেঞ্জ হয়ে যাবে। এই যাই আসবে এইটার সাথে, আর যেটা আসবে এইটার সাথে, এই অনুসারে। তাহলে আমাদের যাই আসতেছে এইটার সাথে যাই আসছে, আর যেটা আসতেছে এইটার সাথে। লাস্টারটায় এইটাই কি প্লাস, আর এইটা আসবে এইটার সাথে, আর এইটা আসবে বি এর সাথে আসবে যাই। যাক ঠিক আছে, অসুবিধা নাই। এখনো না, এখন ধরা পড়ছে তাও তো তার সামনে, কিন্তু আরো পরে ধরা পড়লে তো আরো যত সামনে দিতে সব চেঞ্জ হয়ে যাবে। সেটাই বুঝতে উঠি, যত তাড়াতাড়ি ধরা পড়ে তত ভালো। আচ্ছা, তাহলে হলো। তাহলে আমরা যে কথা বলছিলাম, এই যা বুঝেছি, বুঝছো না তোমরা? তাহলে কি করব? 8কে জেড এর সাপেক্ষে আর ওয়াই 9কে ওয়াই সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করে 9 থেকে কত 8 কি করব? বিয়োগ দেব। এই কাজটা করলে আমাদের বড় একটা অংশের কাজ হয়ে যাবে এবং 10 নম্বর সমীকরণ আমরা পাবো। এই কথাটা লিখি। লেখো 9কে 9 না 8 লেখো আগে, 8কে জেড এর সাপেক্ষে এবং 9কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আংশিক অন্তরীকরণ করে এইটাকে জেড এর সাপেক্ষে, তাহলে কি হবে? ডেল স্কয়ার ভি ভাগ ডেল জেড ডেল টি। এইখানে কিন্তু ইউবি নেমে ডেরিভেটিভ করতে হবে, দুইটা গুণফল আছে। মাইনাস 2 ডেল জাই বাই ডেল জেড
ইন্টু ডব্লু মাইনাস ডেল ডব্লু ডেল জাই বাই ডেল জেড প্লাস 2 del zeta by del z u plus 2 u to zeta del u by del z minus del square q del z del y ইকুয়েশন নাম্বার কত হবে? যদিও বইতে এইখানে দুইটি ইকুয়েশন দেয় নাই, না দিয়ে কাজ করছে, আমরা ইকুয়েশন নাম্বার দিব আমাদের 22টা। তাহলে এই জায়গায় বইয়ের নাম্বার দেয় না ইকুয়েশনে, বুঝে আসছে কথা? তাহলে এই রেজাল্ট দুইটা নাম্বার দেবো আমরা, দিলে সুবিধা হবে আমাদের পরবর্তী লিখতে। এই কাজটা আবার এই জায়গায় গেল একই কাজ, কিন্তু তাহলে আবার এই আরেকটা এরকম একটা লাইন তৈরি কর এইখানে কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। ডেল স্কয়ার ডব্লু বাই ডেল ওয়াই ডেল টি মাইনাস 2 ডেল এটা বাই ডেল ওয়াই ইউ মাইনাস 2u টু এটা del u by del y plus 2 del xi by del y v plus 2v 2 xi del v by del y equal to minus del square q del y del z কি হয়েছে? এখন এইটাকে ঠিক রেখে এইটাকে ডেরিভেটিভ করেছি, আর ডব্লুকে ঠিক রেখে এইটা করেছি, সমস্যা কি? এটা তো যা দাঁড়াও দাঁড়াও, ও এই জায়গায় হলো এই ইউবি নেওয়া, ঠিক আছে। হ্যাঁ, একই লেখা দুই জায়গায় হয়ে গেছে। আচ্ছা, এইটা হলো 11। এখন আমরা এই 11 থেকে 10 বিয়োগ দেব। 11 থেকে 10 কি হবে?